বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। গত 2 মাসে 13টা ধর্ষণ এবং গতকালে বারুইপুরের কাণ্ডে রাজসাক্ষীকে এনকাউন্টার করা হলো। যদিও পালাতেই যাচ্ছিল তাহলে পায়ে গুলি করতে পারতো। এইভাবে গণতন্ত্রের গলাটিকে হত্যা করা যাবে না। কারণ মমতা ব্যানার্জির সরকার যখন ছিল তখন কিন্তু সিপিএম বিজেপি মিটিং মিছিল করেছে। সরকার কোনো রকম বাধা সৃষ্টি করেনি এবং কর্মীদের মিছিলের মধ্যে ঢুকিয়েও দেয়নি। হাইকোর্ট থেকে নির্দেশ ছিল 2:30 থেকে 4:30। এই দেখুন আমাকে ডিম মেরেছে, এই দেখুন আমাকে ডিম মেরেছে এবং বলছে ডিম খাবেন, ডিম খাবেন, আপনারা সবাই চোর। আমি তখন বলছি আপনাদের দলটা আছে? আমি বললাম দলটা যদি নাই থাকে তাহলে এরকম ভয় কেন? পুরো রাস্তায় বসে পড়েছে, আমাদের এগোতে দিচ্ছে না। আমাদের এক কর্মীদের মেরেছে, আমাদের প্রচুর ধাক্কা টাক্কা দিয়েছে। একটি ছেলের কানে প্রচন্ড লেগেছে, তার বোধহয় অপারেশন করতে হবে, সে বোধহয় শুনতে পাবে কিনা জানি না। এবং একজন কর্মী ব্যাগ, বাড়ির চাবি ছিল, সব ব্যাগ ছিনিয়ে নিয়েছে। তাহলে বিজেপি তো চোর। যারা তৃণমূলের মিছিল ভণ্ডুল করার জন্য অত্যাচার করে করে তাদের ব্যাগ নিয়ে নেয়, তারা বিজেপি তো চোর। আমাদের মনে পড়ে না? হ্যাঁ, ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য, গতকাল নরেন্দ্রপুরে বাবা ছেলে কিডন্যাপ হয়েছে, সেটা দেশপ্রিয় পার্কের বিজেপির অফিস থেকে ধরা পড়েছে। তাহলে বিজেপির এক একটা কুকীর্তি তো মানুষের সামনে আসছে এবং গণতন্ত্রের হত্যা করে তারা ক্ষমতায় এসেছে। হ্যাঁ, ইভিএম কিভাবে পুড়ে গেল আলিপুরে, তারপরে আমাদের চোর বলছে। আরে মমতা ব্যানার্জি যদি চোর হতেন না, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা অন্তত কেস থাকতো।